আমি একটা পানি কিনে খাবো, আমার কাছে টাকাও নাই, আমার 20 টাকা দেবেন? দেন 20 টাকাই তো দেন। আপনার আমার দিলে আপনার তো আল্লাহ দিতেই পারে, তাই না? আল্লাহ দিতে পারে টাকা, ঠিক আছে। আমি 10 টাকা নিয়ে ঘুরতেছি, যাবো তাই থাকলে কি আপনার দিতে আমার? আচ্ছা তাহলে 10 টাকাই দেন। 10 টাকা নিতে আপনার তো খুশি থাকেন তাই না? এটা কি খুশি হয়ে দিয়েছেন? হ্যাঁ, খুশি হয়ে দিলাম। হ্যাঁ, কয় টাকা এখানে? 10 টাকাই আছে। মানে আপনার কাছে 10 টাকা আছে আর নাই? যদি 20 টাকা থাকতো তাহলে আমার 20 টাকাই দিতেন। আপনার সমস্যা জানে, পানি খাবে, সাধারণ পানি। হ্যাঁ, তাহলে অসুবিধা নাই। মানে এটা খুশি হয়ে মন থেকেই দিছেন? খুশি এমন থেকে দিচ্ছেন। এদিকে আসেন, একটু কাছে আসেন। নাকি আবার চলে গেলে পরে বকা দিবেন? না না না, বকা দিন না, বকা দিন না, সত্যি? সত্যি বকা দিন না। মানে মন থেকেই দিচ্ছেন তো? মনে থেকে দিচ্ছে, আপনারা বকা দিন না। ও আচ্ছা, আপনি বের হয়েছেন কখন? আমি বেরিয়েছি 8টা-9টার দিকে। 9টার দিকে। গেছিলেন কই? গেছিলাম ওই রপ্তানির রুম দিতেছিলাম। ও, কি লেগে গেছিলেন? গেছিলাম মনে করে 10 জনের কাছে সাহায্য গেছিলাম। ও মানে আপনি ওই সাহায্যের জন্য গেছিলেন, মানুষের কাছে হাত পাইতে চাওয়ার জন্য, কিন্তু আপনিই আমার সাহায্য দিলেন, 10 টাকা সাহায্য দিলেন। 10 টাকা দিলাম, আমি তো 10 জনের কাছে চাই বেড়াই যে আমরা আপনার গেলাম মসজিদ দেখি। না না, এই যে 10 টাকা দিছেন, এটা কি খুশি হয়ে মন থেকেই তো দিছেন? সেই মন থেকে দিছি। কিন্তু আপনিই চাইয়ে আনছেন মানুষের কাছ থেকে, কিন্তু আপনি আমার দিলেন। আপনি আমার কাছে চাইছেন, আপনার আমি দিছি। কারণ আমি আপনার চাইছি কে জানেন, আমি একটা বিপদে পড়ে আপনার কিন্তু চাইছি। হ্যাঁ, আমি ওরম বিপদে পড়ে চাইছি বাবা। মানে বিপদটা বলতে কি, আমি অনেক অনেক দূর থেকে তো আসছি গাড়ি চালাইয়া, মানে পানি পিপাসা লাগছে, এখন আমার কাছে টাকাও নাই, এর জন্য আপনার কাছে আমি টাকা চাইলাম। বুঝতে পারছেন? ঠিক আছে তাহলে যান। আচ্ছা বেজান না, খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে। পানি মানুষের খাওয়ানোর স্বভাব। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা শুনেন শুনেন শুনেন, এদিকে আসেন, একটু কথা বলি, এদিকে আসেন। আর একটু সময় নষ্ট করি। বলেন। আমি আসলে বলি, হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে আপনি আমার দেন কিনা, আর আমি দেখতেছিলাম আপনি ওদিক থেকে আইটিআই ছিলেন, আপনারা কেউ টাকা দিতেছিল না, এর জন্য আমি দেখলাম যে আপনি আমার দেন কিনা। ঠিক আছে, আমার কাছে মূলত টাকা আছে, ধরেন এটা রাখেন। এটা তো মন থেকেই খুশি হয়ে দিছিলেন, তাই না? আচ্ছা, আপনি সারাদিনে এরকম টাকা তুলতে পারলে কয় টাকা তুলতে পারেন? মানে রে বারে 200 কি 250 তার উপরে হয় না বাবা। 200-250 তার উপরে হয় না? না, তাই? তাতে প্রতিদিন বাইরে না বাজান, দুদিনকে যাই, এই যে কালকে আসতে পেরেছি, কালকে না বেরোতে রোদে গলাতে ঠান্ডা লাগে, ঠান্ডা গরম লাগে, মনে করেন বেশি সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে নাই? না, আমার স্বামী নাই। স্বামীও নাই? ও আচ্ছা, শুনেন, যাই হোক, তাহলে আপনার বলছেন কত আপনার একদিনের ইনকাম? হাতে 200, 200, 30 টাকা এরকম। বা 250 টাকা, সর্বোচ্চ কাল 250 টাকা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি আপনার একদিনের বা 2 দিনের ইনকাম দেই, তাহলে কি আর বাসায় চলে যাবেন? আমি আমার বাসায় যাওয়ার চেষ্টা, কিন্তু আপনি শুনেন, আমি আপনার 2 দিনের ইনকাম দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি এখন বাসায় যাবেন, বাসায় গিয়ে গোসল করবেন, গোসল গিয়ে নামাজ পড়বেন। আপনি বলছেন আপনার একদিনের ইনকাম 200 টাকা বা 220 টাকা, 30 টাকা, ধরেন এখানে 500 টাকা আপনার 2 দিনের ইনকাম। ঠিক আছে, আপনি কি করবেন গিয়া বলেন তো? আমি যে নামাজ পড়ছি না, আমি হ্যাঁ, যে গা গোসল ধুইয়া 2 রেকাত যখনই সময় পাবেন আপনি তখনই নামাজ পড়বেন। হ্যাঁ, এই যে জহুরি আমি যে গোসল করব 2 রেকাত, মনে করেন আমি গোসলের 2 রেকাত নামাজ পড়ছি না, হ্যাঁ, তারপরে মনে করেন 4 রেকাত তার গোসলের পর যাবে না, করতে হবে কাজ যাবো অনেক খরচ। আচ্ছা যেটাই হোক, খরচ হ্যাঁ করে তারপরে মনে করেন আসলে নামাজ পড়তে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাহলে নামাজ পড়বেন। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাকে আপনি আল্লাহ আপনার হাত আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনার সময় নষ্ট করলাম। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।